আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আবার হাজির হলাম চাকরি বিষয়ক আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে। সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজকের এই ভিডিওতে আমি প্রিপোজিশন রিলেটেড একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে যে প্রশ্নটি রয়েছে, ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার্স ড্যাশ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। অর্থাৎ কবি ওয়ার্ডসওয়ার্থ কী করেছিলেন যে তার পাঠকদেরকে এক ধরনের নতুন কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এখন এখানে এই যে ভার্বটি রয়েছে ইন্ট্রোডিউসড, এই ইন্ট্রোডিউস এর পরে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস এরপরে আসলে কোন প্রিপোজিশনটি বসবে? ইন্ট্রোডিউস এই শব্দটির অর্থ হলো পরিচিত করানো, কাউকে কোনো কিছুর সঙ্গে পরিচিত করানো বা পরিচয় করিয়ে দেওয়া। তো এখানে প্রথম যে অপশানটি রয়েছে উইথ, ইন্ট্রোডিউসের পরে কখনোই উইথ প্রিপোজিশন বসে না, কাজেই এই উত্তরটি সঠিক নয়। এরপরে অ্যাট, এটি অ্যাট আপনারা জানেন যে এটি নির্দিষ্ট জায়গার আগে, নির্দিষ্ট সময়ের আগে, এগুলির পূর্বে মূলত বসে থাকে। আর যেহেতু এখানে কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা এই জাতীয় কিছু নেই, এই কারণে এটিও ভুল হবে। এরপর রয়েছে বাই। রিডার্স বাই মানে হচ্ছে যে দ্বারা, বাই মানে দ্বারা বা সাথে দিয়ে, এগুলি হয় মূলত বাই। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কী করেছিলেন? তার পাঠকদেরকে একটা নতুন ধরনের কবিতার দ্বারা পরিচয় করিয়েছিলেন। আসলে এটি কিন্তু অ্যাকচুয়ালি মিনিংফুল হচ্ছে না। তো ইন্ট্রোডিউসের পরে মূলত সঠিক প্রিপোজিশনটা হচ্ছে টু, অর্থাৎ কাউকে কোনো কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অর্থে ইন্ট্রোডিউসের পরে সব সময় প্রিপোজিশন টু ব্যবহার হয়ে থাকে। কাজেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে টু, অর্থাৎ আমরা ইন্ট্রোডিউস এই শূন্যস্থানে আমরা সঠিক উত্তর হিসেবে বসাবো টু। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি যে বুঝতে পেরেছেন যে আমরা ইন্ট্রোডিউসের পরে সঠিক কোন প্রিপোজিশনটি বসাবো। এই প্রিপোজিশন সহ আরও ইংরেজি ব্যাকরণ বা ইংরেজি বিষয়ের আরও খুঁটিনাটি ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।